আমার তো মনে হচ্ছে আমাদের মা বোনেরাও অনেক এখানে অংশগ্রহণ করছে। তবে আসলে সব কিছু থেকে কিন্তু শিক্ষা নেওয়া যায়, এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। সেই শিক্ষা আপনারা আপনাদের জীবনের কাজে লাগাবেন। আসলে কারবালার প্রান্তে যা ঘটছিল সে সময় আসলে পৃথিবীতে এত লোমহর্ষক এবং বেদনাদায়ক নির্মম ইতিহাস সেই কারবালার প্রান্তে আল্লাহ রাসূলের সেই পরিবার এবং কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন সহ এবং ৭২ জন আমাদের ধর্মীয় মানুষদেরকে, এবং তারা সেদিন সেই মানে ২.৫ বছরের শিশুকেও তারা ক্ষমা করছিল না সেই ঈদের সেই বংশধররা। সেই হিসাবে আমরা সেই ঘটনাকে মুসলমান হিসেবে আমরা সকলেই আমরা সেটা স্মরণ করি এবং আমাদের স্মরণ করা উচিত। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে যে যদি আমি আমার দোস্ত আমার হাবিব একে সৃষ্টি না করতাম তাহলে সারা কায়নাত সারা বিশ্বে কাউকে আমি সৃষ্টি করতাম না। জোরে সরে বলেন সবাই সুবহানাল্লাহ। আপনারা জানেন যে খাতুনে জান্নাত মা ফাতেমা সে সমস্ত মহিলাদের বেহেশতের মালিক হবে এবং ইমাম হাসান ইমাম হুসাইন সমস্ত পুরুষদের বেহেশতের মালিক হবে। তাদেরকে কিভাবে নির্মমভাবে সেই ইয়াজিদের বংশ তাদেরকে কারবালার